ডান আর বাম বলে কিছুই থাকবে না, একটাই দল থাকবে যার নাম বিজেপি। সোজাসুজি দাবি দিলীপ ঘোষের। বর্ধমান থেকে জয়ের বিষয়ে 100% কনফিডেন্ট তিনি। একদা বাম গড় নিয়ে বিন্দু মাত্র ভাবছেন না বিজেপি প্রার্থী। দেখুন, এই যে একদা বাম শিবির বর্ধমান, এই নিয়ে কোনো আলাদা মেন্টাল প্রিপারেশন আছে? আমি তারপরের একটা সারা পশ্চিমবাংলায় বাম ছিল, কোথায় ছিল না। এই বিজেপির ভোট, বিজেপির সিট কংগ্রেস থেকে, সিপিএম থেকে এসছে, টিএমসি থেকে এসছে। মেদিনীপুর থেকে আমি বারবার জিতেছি। আমি তো জয়েন্ট কিলার, ওখানে দুজন বড় বড় স্টলওয়ার্ডকে হারিয়ে আমি জিতেছিলাম ওখানে। হ্যাঁ, সত্যি আপনি জয়েন্ট কিলার। তো তার সেই আসন ছাড়তে হচ্ছে। আমাকে একটা কথা বলুন না, বড় প্রার্থী পাইনি ওরা, তাই ওনাকে দিয়েছে। এখানেও তার ব্যতিক্রম হবে না। মেদিনীপুরের কংগ্রেস, সিপিএম সব ভোট তো আমাদের সঙ্গে এসেছিল। এবার সিপিএম এর কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা দেখা যাচ্ছে যে সিপিএম এর খুব বড় বড় নেতারা, আলোচিত নেতারা লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, নবীন প্রবীণ সবাই। এবং অনেকেই মনে করছেন যে বামেরা তাদের ভোট বাক্স, ভোট ব্যাংক ধরে রাখতে পারবে। তো বামেরা যদি তাদের ভোট ব্যাংক ধরে রাখতে পারে, তাহলে তো বিজেপির বেশ কিছু ভোট ইরোশন হবে। দেখুন, বামেদের ভোট নেই, যে আছে কিছু ক্যাডার আছে যারা কমিটেড, তারা 30 বছর 40 বছর পার্টি করছে, কিন্তু ওই প্রজন্মের পরের প্রজন্ম বিজেপিতে এসে গেছে। সেজন্য ভোট ধরে রাখতে পারবে না। ওদের কর্মীদের ধরে রাখাটা ওদের কাছে চ্যালেঞ্জ। কেন থাকবে ওরা? যারা কোনো বিধানসভায় সিট পায় না, যারা লোকসভায় পায় না। একসময় তো আমরা পেতাম না। বুদ্ধবাবু বলেছিলেন টিএমসিকে কেন, বিজেপিকে কেন রাখবো, তাদের এমএলএ নেই, তাদের এমপি নেই। আজ আমরা যদি উল্টোটা বলি যে কেন কথা বলবো, কেন তোমরা ডিবেটে রাখছো ওদেরকে, লোকে ওদের রিজেক্ট করেছে, আমরা বলি না। গণতন্ত্রের সবার লড়ার অধিকার আছে, মানুষ চয়েস করবে। বর্ধমানে আপনি কি বলবেন বাম কর্মীদেরকে, যে বাম কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বাংলার জন্য লড়াই করছি, মিশন এটা আমার কাছে। এটা ওনারা জানেন বলে আমার সঙ্গে আমি বলিনি, এখনো ডাকিনি ওদেরকে। আমি ডাকবো। ডাকার আগে হোলির দিন আমার সঙ্গে দেখা করতে চলেছে লালা বিন নিয়ে। দিলীপ দা আমরা আছি। বামেরাই এসছে। আচ্ছা, ডান বাম আর কিছু থাকবে না। নাইদার রাইট নো লেফট, গো স্ট্রেট বিজেপি। শাহজাহান মামলার তদন্তে অ্যাকশনে সিবিআই, নজরে পুলিশের ভূমিকা। এসডিপি অফিসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলো কেন্দ্রীয় এজেন্সি। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছে আমাদের সঙ্গে। সুজয়, যাবতীয় আপডেট কি পাওয়া যাচ্ছে? নোটিশ দিয়ে এসডিপি অফিসের ফুটেজ চেয়ে পাঠালো সিবিআই। চলে যাচ্ছি সরাসরি সুজয়ের কাছে। সুজয়, যাবতীয় ডিটেলস আপডেট কি আছে জানাও। দেখো, এই শাহজাহানের মামলা এর আগেও দেখা গিয়েছিল যে পুলিশের ভূমিকা সিবিআই তদন্তকারীদের নজরে রয়েছে। আর এবার সরাসরি এসডিপি ও মিনাখা অফিসের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করলেন সিবিআই তদন্তকারীরা। গত 5ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি এই কদিনে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল সিবিআই তরফ থেকে জেলা পুলিশের কাছে। ইতিমধ্যেই জেলা পুলিশের তরফে সেই সিসিটিভি ফুটেজও তুলে দেওয়া হয়েছে সিবিআই তদন্তকারীদের কাছে। জেলা পুলিশের কর্তা জানিয়েছেন যে সিবিআই নোটিশ দিয়ে সেই ফুটেজ চেয়েছিল, তারা সেই নোটিশ অনুযায়ী ফুটেজ তুলে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো যে কেন সিসিটিভি ফুটেজ বা যে এসডিপিও দপ্তরে বা পুলিশের কোনো অফিসের সিসিটিভি ফুটেজ চাইছে সিবিআই? তার কারণ তদন্তকারীদের একাংশ বলছেন যে বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে এর আগে যে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে উঠেছে। 4 জন অভিযুক্ত যারা ঘটনার সময় ছিলই না, তাদেরকে গ্রেফতারের মতো একটা গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেক্ষেত্রে তাদের আশঙ্কা বা তারা মনে করছেন বা তারা নিশ্চিত হতে চাইছেন যে ওই ঘটনার পর, অর্থাৎ গত 5ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারির মধ্যে শাহজাহান ঘনিষ্ঠ বা তাদের অনুগামী কেউ আদৌ ওই অফিসে গিয়েছিলেন কিনা, এই ধরনের বিভিন্ন অভিযোগ তাদের কাছে এসেছেন। তারা সেটা যাচাই করে দেখতে এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে। ধন্যবাদ সুজয়। ইডির উপর হামলার ঘটনায় সরবেরিয়ার কয়েকজনকে তলব সিবিআই এর। জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসের অফিসে তলব হাজিরা কুতুবুদ্দিন সর্দার ও তার ছেলে। হামলার দিন কোথায় ছিলেন জানতে চেয়ে তলব সিবিআই এর। 5ই জানুয়ারি সরবেরিয়ায় ইডির উপর হামলা হয়। এবার শাহজাহানকে হেফাজতে নিতে পারে ইডি। শাহজাহানের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ। আজ বসিরহাট আদালতে পেশ করা হবে। প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করতে পারে ইডি। আবেদন মঞ্জুর হলে হেফাজতে নেওয়ার আর্জি জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জলপাইগুড়িতে বাম কংগ্রেস জোটের আনুষ্ঠানিক ঘোষণা। সিপিএম প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত কংগ্রেসের। তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে জোটের সিদ্ধান্ত, দাবি বাম কংগ্রেসের। মানুষ ধান্দাবাজির ভোটকে পরাস্ত করবে, দাবি বিজেপির।
টিএমসির দেওয়াল লিখন মোছার চেষ্টার অভিযোগে নাবালককে মারধর। সায়নী ঘোষের দেওয়াল মোছার চেষ্টায় অভিযোগ। ভাঙড়ের উত্তর কাশীপুরের নিমকুড়িয়ার ঘটনা। অভিযোগ, নাবালকের পরিবার আইএসএফ-এর সমর্থক হওয়ায় মারধর। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উলুবেড়িয়ায় বাস দুর্ঘটনায় মৃত 1, আহত 10। বাগনান ধর্মতলা রুটে কলকাতার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা। বীরশিবপুরে বাসের পিছনে ধাক্কা মারে গাড়ি, জখম 4। উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রচারে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, প্রচারে টিএমসি প্রার্থী কীর্তি আজাদও। একেবারে সকাল সকাল ভোট প্রচারে দেখতে পাচ্ছেন প্রার্থীরা বেরিয়ে পড়েছে এবং প্রচারে কলকাতার উত্তরের বিজেপি প্রার্থী রয়েছেন তাপস রায়।